কর্ন বানানোর জন্য লাগবে বেবি কর্ন 200 গ্রাম নিয়েছি, আদা রসুন বাটা, নুন, গোলমরিচ গুঁড়ো, কর্নফ্লাওয়ার, ময়দা, ডিম, ভিনিগার, সয়া সস, গ্রিন চিলি সস, রেড চিলি সস, টমেটো সস, মধু, আর লাগবে ক্যাপসিকাম, টমেটো, রসুন, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। প্রথমে কর্নগুলোকে কেটে নিচ্ছি, দুদিক থেকে এরকম বাদ দিয়ে লম্বা লম্বি করে আমি কেটে নেব। আমি একটা পাত্রে গরম জল করছিলাম, সেখানে এই বেবি কর্নগুলো ছেড়ে দিচ্ছি, শুধু একটু ভাপিয়ে নেব। কিছুক্ষণ রেখেছিলাম, কর্নগুলো ভাপানো হয়ে গিয়েছে। এবার আমি এগুলো ছেঁকে নিচ্ছি। ভাপানো কর্নগুলো বেশ নরম নরম হয়েছে, এগুলোকে আমি ফ্রাই করব। তার জন্য নিচ্ছি ডিম, প্লেন ময়দা 1 চামচই নেব, কর্নফ্লাওয়ার, আর নেব আদা রসুন বাটা 1 চামচ, গোলমরিচ গুঁড়ো, স্বাদমতো নুন দিয়ে ভালো করে মেখে নেব। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি কর্নগুলো একটা একটা করে ভেজে নেব। কর্নগুলো ভাজা হয়ে গিয়েছে, এরকম লাল করে ভেজে নিয়ে তুলতে হবে। কর্নগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি সসটা তৈরি করব। সসটা তৈরি করার জন্য একটা কড়াই নিয়েছি, তাতে 3 টেবিল স্পুন তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এতে আদা রসুন কুচি করে রেখেছি সেটা ফোড়ন দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে এতে দিয়ে দেব লঙ্কা, চিড়ে রাখা লঙ্কা, পেঁয়াজগুলো এরকম বড় বড় করে কেটে রেখেছি, একটু ভাজা ভাজা হয়ে আসলে এতে ক্যাপসিকাম আর টমেটো কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যখন আসবে তখন এইভাবে পাপড়িগুলো, প্রত্যেকটা পাপড়িগুলো সব খুলে যাবে। টমেটো দিয়ে দিচ্ছি, এবার এতে ক্যাপসিকাম দিলাম,
সস, রেড চিলি সস, টমেটো সস আর দেবো সয়া সস। ডার্ক সয়া সস নিয়েছি, 1 চামচ দিলেই যথেষ্ট। চিলি কর্নের সস বা গ্রেভিটা ঘন করার জন্য বা একটু স্টিকিনেস আনার জন্য আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটু জলে গুলে এই গোলাটা এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব, তাতে গ্রেভিটা ঘন হয়ে যায়। গ্রেভিটা এরকম ঘন হয়ে এসেছে, এখন আমি এতে ভেজে রাখা কর্নগুলো দিয়ে দেবো। চিলি কর্ন রেডি হয়ে গিয়েছে, তবে আমি এতে 1 টেবিল স্পুন মধু মেশাবো, যাতে একটু সুইটনেসও থাকে আর একটা গ্লসি ভাবও আসে, সেই জন্য। ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। ব্যাস, রেডি হয়ে গিয়েছে চিলি বেবি কর্ন।